নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। দাদা সাহেব পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। সোমবার সকালে এই খবরটি ঘোষণা করেছেন অশ্বিনী বৈষ্ণব। মিঠুন চক্রবর্তী সোমবার সকালে এই খবরটি ঘোষণা করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সপ্তাহের শুরুতেই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, মিঠুনদার অসাধারণ অভিনয় যাত্রা পরবর্তী সব প্রজন্মের কাছে অনুপ্রেরণা। আনন্দের সঙ্গে ঘোষণা করছি, দাদা সাহেব ফালকে জুরি থেকে ঠিক করা হয়েছে এবছর মিঠুন চক্রবর্তীকে দাদা সাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। ভারতীয় সিনেমায় অনবদ্য অবদান, জাতীয় পুরস্কার পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন বহু আগেই। অর্ধ শতাব্দী জুড়ে ভারতীয় সিনে দুনিয়ায় রাজত্ব করেছেন মিঠুন চক্রবর্তী। এবার সেই 5 দশকের ফিল্মি কেরিয়ারের জন্য দাদা সাহেব ফালকে পাচ্ছেন মহাগুরু। চলতি বছরের 8ই অক্টোবর অনুষ্ঠিত হবে 70তম আন্তর্জাতিক ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড সেরিমনি। জাতীয় চলচ্চিত্র উৎসবের মঞ্চে মিঠুন চক্রবর্তীকে দাদা সাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। ঘটনা প্রসঙ্গে অভিনেতার বক্তব্য, আমার বলার মতো কোনো ভাষাই নেই। না আমি হাসতে পারছি, না আমি আনন্দে কাঁদতে পারবো। सर मैं सच बोलूं कि मेरे पास कोई भाषा ही नहीं है। ना मैं हंस सकता हूं, ना मैं खुशी से रो सकता हूं। इतनी बड़ी चीज है, कैसे जहां से मैं आ रहा हूं कोलकाता के, कैसे एक ब्लाइंड लेन से फुटपाथ से लड़के इधर आया हूं। उस लड़के को इतना बड़ा सम्मान मैं सोच भी नहीं सकता। लिटरली मैं बागरूद हो गया। बस इतना बोल सकता हूँ, ये मैं डेडिकेट कर रहा हूँ मैं अपने फैमिली को और मेरे फैंस पूरे विश्व में जहाँ भी हैं उन सभी को। খবর প্রকাশ্যে আসার পরেই মহাগুরুকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুগামী থেকে বন্ধুমহল। খবরে আপ্লুত গোটা টলিউড। অভিনেতা রুদ্রনীল ঘোষ থেকে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় সহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতাকে। শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী সুকান্ত মজুমদার, কুণাল ঘোষ সহ প্রমুখ। ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত হলেন পদ্মবিভূষণ শ্রী মিঠুন চক্রবর্তী। সত্যজিৎ রায়ের পর আরেকজন বাঙালি আজকে সমমহিমায় বাঙালির আত্মমর্যাদা স্বাভিমান নিয়ে প্রতিষ্ঠিত হয়ে গেলেন। তার অভিনয় দক্ষতা, তার প্রতিভা আজকে তিনি পেয়েছেন শুধুমাত্র একজন সফল বাণিজ্যিক নায়ক হিসেবে নয়, তার চরিত্রাভিনয় আজও মুগ্ধ করে চলেছে আপামর ভারতবাসীকে। তার স্থান পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাঙালির অন্তরের অন্তঃস্থলে। তিনি দাদা, তিনি ভাই, তিনি বাংলার ঘরের ছেলে। তার যাত্রাপথ কোনদিন মসৃণ ছিল না। সমর্পণ এবং সংঘর্ষের মধ্যে দিয়ে তার এই উত্তরণের জন্য আজ তাকে অনেক 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 অভিনন্দন। 1976 সাল থেকে তার অভিনয় যাত্রা শুরু। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে তিনি। উত্তর কলকাতার গলি থেকে মুম্বাইয়ের রাজপথ। তার অভিনয় যাত্রা যেন অনেকটা ছবির চিত্রনাট্যের মতোই। মৃগয়া ছবির মাধ্যমে অভিনয় জগতে প্রথম হাতে খড়ি তার। প্রথম ছবিতেই তার ঝুলিতে আসে সেরা অভিনেতার পুরস্কার। জাতীয় পুরস্কারে পুরস্কৃত করা হয় তাকে। 8ই অক্টোবর দাদা সাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত করা হবে মিঠুন চক্রবর্তীকে। হাই নিউজ নেটওয়ার্ক। পুজোয় দেওয়া হয়নি বোনাস, পাহাড়ে চা শ্রমিকদের বন্ধ। 12 ঘন্টার বন্ধ ডেকেছেন চা শ্রমিকেরা। পুজোয় দেওয়া হয়নি বোনাস, পাহাড়ে চা শ্রমিকদের বন্ধ। উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের মাঝেই বোনাসের দাবিতে 12 ঘন্টার বন্ধ ডেকেছেন চা শ্রমিকেরা। পুজোর মুখে পাহাড়ে বেড়াতে গিয়ে মহা ভোগান্তিতে পড়তে হল পর্যটকদের। সকাল 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত 12 ঘন্টার বন্ধ ডেকেছেন চা শ্রমিকেরা। পাহাড়ে ওঠা নামার সমস্ত রাস্তাই বন্ধ করে দিয়েছেন বন্ধ সমর্থকেরা। আটকে গিয়েছে সমস্ত গাড়ি। রোহিণীতে গেট আটকে পিকেটিং করছেন বন্ধ সমর্থকেরা। আটকে পর্যটকেরা।
ইতিমধ্যেই কার্শিয়াংয়ে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে। বন্ধ হাঁটাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছে পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বন্ধ সমর্থনকারীদের। পাহাড়ে ওঠা রাস্তা রোহিণী থেকে শুরু হয়, আর সেই রাস্তাই বন্ধ। 8টি শ্রমিক সংগঠনের সদস্যরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন। আন্দোলনকারী নেতা বলছেন, তরাই ডুয়ার্সে 20% হয়ে গিয়েছে, পাহাড়ে এখনো হয়নি। বন্ধ সমর্থনকারীদের কথায় তারা রবিবারও মিটিংয়ে বসেছিলেন, কিন্তু কোনো সিদ্ধান্তেই আসা সম্ভব হয়নি। তাই বাধ্য হয়েই 8টি শ্রমিক সংগঠন মিলে বন্ধ ডাকার সিদ্ধান্ত নিয়েছেন তারা। গতবারের থেকেও এবার কম বোনাস দেবার কথা হচ্ছে। চা শ্রমিকদের দাবি দাওয়াগুলি পূরণ হওয়া উচিত, মন্তব্য সুকান্ত মজুমদারের। চা শ্রমিকদের যে দাবি দাওয়াগুলো, সেই দাবি দাওয়াগুলো অত্যন্ত প্রাসঙ্গিক। গতবার যে পরিমাণ বোনাস দেওয়া হয়েছিল, সেই পরিমাণ বোনাস দেওয়ার কথাও এবার মালিক পক্ষ ভাবছে না, তার থেকে কম বোনাস দেওয়ার কথা বলছে। এবার 13% বলছে, গতবার সম্ভবত 18-19% ছিল। তো স্বাভাবিকভাবে চা শ্রমিকদের যে দাবি দাওয়াগুলো, সেই দাবি দাওয়াগুলো পূরণ হওয়া উচিত। কিন্তু আমাদের সরকার মালিক পক্ষের হয়ে দালালি করছে, এবং সমস্ত মালিক, চা বাগানগুলো এখন যারা চালান, তারা সেই মালিকরা থাকেন হচ্ছে মুখ্যমন্ত্রীর পাড়ায়, সব ভবানীপুরের বাসিন্দা। আমি জানি না মুখ্যমন্ত্রীর সাথে তাদের খুব ভালো সম্পর্ক আছে, হয়তো সেই জন্য চা শ্রমিকদেরকে বঞ্চিত করতে পারছে তারা। প্রসঙ্গত, বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ গিয়েছেন মুখ্যমন্ত্রী। রবিবারই উত্তর কন্যায় বৈঠক করেছেন। তারই মধ্যে এই ধরনের বন্ধ রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। হাই নিউজ নেটওয়ার্ক। বানভাসীদের জন্য ত্রাণ এবং ত্রিপল দিয়েছে সরকার, কিন্তু সেই সরকারি ত্রিপল বিক্রি হচ্ছে খোলা বাজারে। মানিকচক ব্লকের বন্যা কবলিত ভূতনি এলাকার ঘটনা। বানভাসীদের জন্য সরকারি ত্রাণ এবং ত্রিপল লাগাতার দিচ্ছে জেলা প্রশাসন, অথচ বন্যা কবলিত ভূতান এলাকায় দেখা যাচ্ছে সরকারি ত্রিপল খোলা বাজারে বিক্রি হচ্ছে। অভিযোগ উঠছে, একাংশ বানভাসীরই সুযোগ বুঝে একজন এক নামে একাধিক ত্রিপল নিয়ে খোলা বাজারে সেই ত্রিপল বিক্রি করছে। সোমবার হাতে নাতে ধরা পড়ল সেই ছবি। কালিয়াচক 3 ব্লকের বকরাবাদ গ্রাম পঞ্চায়েতের দেওনাপুর এলাকায় সরকারি ত্রিপল বিক্রি করতে এসেই হাতে নাতে ধরা পড়ে যায় এক যুবক। আর সেই যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু সরকারি ত্রিপল। গ্রামবাসীরা ওই যুবককে চাপ দিতেই যুবক জানান, এগুলি বন্যা কবলিত ভূতনির বানভাসীরাই নাকি বিক্রি করেছেন, আর সেগুলোই সস্তায় কিনেই বিভিন্ন প্রান্তে হাটে বাজারে তারা বিক্রি করছেন। এটা তোমার কি করেছে, ভূতনিতে বান লেগেছে, ওখান থেকে মানে সবাই পেয়েছে, পাবলিক পেয়েছে। তো ওখান থেকে যারা 2-3টা বেশি মনে করো 5-6টা পেয়ে লেছে, এদিকে মুখ দেখ না, 5-6টা পেয়ে লেছে, ওরা বিক্রি করেছে। যাদেরটা বেশি আছে ওরা বিক্রি করে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লকের চাতরা গ্রাম পঞ্চায়েতের রসুই এবং পান্তাপাড়া গ্রাম বাঁধ ছাপিয়ে ইছামতি নদীর জল গ্রামে ঢুকেছে। অন্যদিকে লাগাতার বৃষ্টির ফলে সমস্যায় প্রায় 150টি পরিবারের 600 জন মানুষ। কোথাও 1 হাঁটু জল, আবার কোথাও কোমর পর্যন্ত। রাস্তাঘাট থেকে স্কুল বাড়ি থই থই করছে জলে। ডুবেছে পানীয় জলের কল। কলায় ভেলা নিয়ে নৌকো বানিয়ে করতে হচ্ছে যাতায়াত। পাশাপাশি তাদের তৈরি করা সবজি ফসল সবটাই নোনা জলে ক্ষতিগ্রস্ত। অভিযোগ, এই পরিস্থিতিতে ত্রাণ না পেয়ে ক্ষোভ দিনে দিনে বাড়ছে মানুষজনদের। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।